মানুষের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার পানির ফলে মানুষের ঘরবাড়ি ছাড়াও কিন্তু রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। আপনার হাতে আমরা কারেন্ট জাল দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনি মূলত কি করেন? পেট বাঁচাই, মানে মাছ মারেন। এই বিলটা কি নামে পরিচিত? এটা গয়ে পাখি মারি। মাছ পাওয়া যায়? পাওয়া যায় দুটো টাকা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক লোক নৌকার মাধ্যমে এই পাখিমারি বিলে মাছ মারতেছে। ভিউয়ার্স, আমরা গত ভিডিওগুলোতে ব্রহ্মপুত্র নদের প্রতিরক্ষা বাঁধের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন বর্তমানে আমরা পাখিমারির বিলে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেও বন্যার প্রচুর পানি দেখা যাচ্ছে, যার ফলে মানুষের অনেক ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যাওয়া ছাড়াও মানুষের অনেক ফসলের ক্ষেত অনেক কিছুই কিন্তু তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্যার ফলে কি অবস্থা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার পানি দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা বর্তমানে পাতারি বাড়িতে অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন বন্যার অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে সুপারির গাছগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা পাতারি বাড়ি অতিক্রম করে বর্তমানে আমরা গিদেরি মধ্যপাড়া গ্রামে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বন্যার প্রচুর পানি দেখা যাচ্ছে, যার ফলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আপনি এখানে কি করতেছেন? এই যে মাছ ধরবা নাকছি। আপনার হাতে কি কারেন্ট জাল দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। কত বড় জাল ছাড়াইছেন এখানে আপনি? এই মনে কর 2-250 হাত। পুরো জালটা কি তুলছেন? না, অর্ধেকটা তুলছি, অর্ধেকটা আছে। এই কারেন্ট জালের মাধ্যমে মূলত কি কি মাছ পাওয়া যায়? এই যে পুঁটি টুটি খসে টসে এইগুলি। এই মাছগুলো মেরে আপনি কি করেন? যাই হোক, কম বেশি বিক্রি করি। বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন আর কি। আপনার কি কারেন্ট জাল আরো আছে? না, এইটুকুই। কত বড় জাল ছাড়াইছেন এখানে? এই মনে করেন যে 200-250-300 হাত। 200-300 হাত। হ্যাঁ। এটা এই বিলটা কি নামে পরিচিত? পাখিমারির বিল পরিচিত। এগুলো কি কিসের পানি? এগুলো তো বন্যার পানি। বন্যার পানি কি এখনো বাড়তেছে? বাইরে লাগছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে আমরা গিদেরি মধ্যপাড়ায় অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর বন্যার পানি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চতুর্দিকে বন্যার প্রচুর পানি দেখা যাচ্ছে। এটি হচ্ছে পাখিমারি বিল নামে পরিচিত গাইবান্ধা সদরের গিদেরি ইউনিয়নের একটি সবচেয়ে বড় বিল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চতুর্দিকে প্রচুর পরিমাণ বন্যার পানি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধা সদরের গিদেরি ইউনিয়নের পাখিমারি বিলে প্রচুর পরিমাণ পানি হয়েছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ভব মার্কেট দেখা যাচ্ছে, পাশেই আমরা দেখতে পাচ্ছি মৈদাপ। এইদিকে কিন্তু প্রচুর পরিমাণ বন্যার পানি দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার ফলে কতটা সমস্যা, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষদের, ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। চতুর্দিকেই প্রচুর পানি আর পানি। বন্যার পানির ফলে কি এখনো রোগ জীবাণু ছড়াইতেছে? হ্যাঁ, রোগ জীবাণু তো শুরু হয়েছে। আমেশা। কি রোগ জীবাণু ছড়াইতেছে? আমেশা, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, এই ধরনের রোগ শুরু হয়েছে এই বন্যার ফলে ছড়াইতেছে। বন্যার পরে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কেউ কিন্তু বন্যার
প্রচুর পানি দেখা যাচ্ছে, যার ফলে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দেখতে পাচ্ছেন কারেন্টের পোল দেখা যাচ্ছে, মিটারটিও কিন্তু তলিয়ে যাওয়া অবস্থা, এখনো যায়নি, তবে বন্যার পানি এখনো যেভাবে বাড়তেছে এটা তলিয়ে যাবে। তাহলে বিপদ কীরকম হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। চতুর্দিকে কিন্তু পানি আর পানি দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষদের। দেখতে পাচ্ছেন বন্যার পানির ফলে ফলের পালাও তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্যার পানির ফলে ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিরকম বন্যার পানি দেখা যাচ্ছে, যার ফলে মানুষের ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ মুকুল। এই গ্রামটা কি নামে পরিচিত? এই গ্রামটা হচ্ছে গিদারি ইউনিয়ন, ধুতিসরা মৌলভীপাড়া, সদর গাইবান্ধা সদর থানা। আপনার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, মূলত এই পানিগুলো কিসের পানি? এটা তো বন্যার পানি, উত্তরাঞ্চলের পানি নামতেছে এই দিক দিয়ে। এই বন্যার ফলে কি আপনাদের মানে মানুষদের সমস্যা হচ্ছে? সমস্যা প্রত্যেক বাড়িতেই তো পানি, এখন চলাফেরা খুবই অসুবিধা। বন্যায় তো অনেক ক্ষতিগ্রস্ত আমরা। বন্যার ফলে কি রোগ জীবাণু ছড়াইতেছে? রোগ জীবাণু ছড়াইতেছে, এখনো সেভাবে ছড়াই নাই, ছড়াবে তো। বন্যা চলে যাওয়ার পরে আর রোগ ব্যাধি বেশি হবে। তবু কি কি রোগ ছড়াইতেছে একটু এই বলেন। যেমন এই যে পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয়, ছোট বাচ্চাদের সর্দি কাশি, জ্বর, এই বন্যার ফলে এগুলো রোগ ছড়াইতেছে। সৃষ্টি হচ্ছে। এই বন্যার ফলে যদি বাঁধটা ভেঙে যায় তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে? এগুলো তো বিরাট ধরনের ক্ষতি একটা হয়ে যাবে। অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যাবে, ধান চালের তো সমস্যা হবে, গরু ছাগলের সমস্যা। কোন কোন এলাকাগুলো ক্ষতি হবে? গ্রাম, ইউনিয়ন? গ্রাম যেমন আমাদের ধুতিসরা, তারপরে আছে আপনার পচারপুরা, কাটিহারা, কমলার বাজার, এই তালতলা। এই বন্যার পানি কি এখনো বাড়তেছে? হ্যাঁ, বাড়তেছে। এই বন্যার ফলে আর কি কি সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক। মৎস্য পুকুর তলিয়ে যাচ্ছে, অনেক পুকুরই তলিয়ে গেছে। কৃষি জমি সেগুলোরও কি তো পানি, এক মানুষ করে পানি, অনেক কোনো খাওয়া নাই, এই অবস্থা। আপনারা বুঝতেই পাচ্ছেন বন্যার ফলে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আমরা এলাকাবাসীর কাছ থেকে বন্যা সম্বন্ধে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিলাম। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বন্যার প্রচুর পানি দেখা যাচ্ছে। এগুলো কিসের পানি মূলত? এগুলো বন্যার পানি। বন্যার পানি কি এখনো বাড়তেছে? হ্যাঁ, বাড়তেছে। সকালবেলা দেখলাম এখানে, আর বিকেল নাই হইতে হইতে এক হাতের মতো ভাই।